আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 31, আল্লাহ নবীকে বলতে নির্দেশ দিচ্ছেন, যারা আল্লাহকে ভালোবাসো তারা আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং ক্ষমা করে দেবেন। এখন আপনারা দেখবেন যে আমরা মানুষরা, আমরাও ভালোবাসি অন্য মানুষকে, ভালোবাসি আমরা আমাদের বাবা এবং মাকে, ভালোবাসি আমাদের স্ত্রীকে, ভালোবাসি সন্তানদের। আর আমরা এদের ভালোবাসি তার কারণটা হচ্ছে যে এই মানুষগুলো আমাদের কিছু ব্যাপারে সাহায্য করেছে। যেমন ধরেন, আমরা মাকে ভালোবাসি কারণ তিনি 9 মাস আমাদের গর্ভে ধারণ করেছেন, ছোটবেলায় যত্ন নিয়েছেন, আমাদের বড় করেছেন। ভালোবাসি ভাইদের, হয় তাদের কাছে কিছু পেয়েছি বা কিছু আশা করছি, আমরা তাদের ভালোবাসি। এভাবে দেখলে আল্লাহ তাআলা আমাদের অনেক সাহায্য করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 34, যদি তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ গণনা করো তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। তাহলে সামান্য কিছু সাহায্যের জন্য বাবা মাকে যদি আমরা এত ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত ভালোবাসা উচিত। ভালোবাসা বিভিন্ন রকম, আমরা মানুষরা পশু পাখিদেরও ভালোবাসি, মানুষদেরও ভালোবাসি। তবে পশু পাখির প্রতি আমরা যে ভালোবাসা দেখাই সেটা একটু আলাদা ধরনের, মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে একটু আলাদা। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা, এটা মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে বেশ আলাদা হবে, এটার অবস্থান অনেক উপরে। আল্লাহর প্রতি ভালোবাসা আরও উপরে। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আমরা শুধু আল্লাহর ইবাদত করব, অন্য কারো নয়। পবিত্র কোরআনে সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 186, যে হে নবী, আমার সম্পর্কে তারা তোমাকে প্রশ্ন করলো, তাদের বলো আমি তাদের নিকটেই, আর তাদের ডাকে সাড়া দেই আমি। তাহলে ইবাদতের সব কাজ হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কারো নয়। আল্লাহ একমাত্র উপাস্য, যাকে ইবাদত করা উচিত, অন্য কেউ না। আসুন এবারে আমরা সৃষ্টির পেছনের উদ্দেশ্যটা আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে দেখি। এটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি, যে এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্যটা কি। আল্লাহ আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে আমাদের প্রয়োজনটা কি, আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি। আল্লাহ এর উত্তরে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে। যাকে সেদিন দোজখ থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম। কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল, এটা পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেহেশতে যেতে পারবেন, আর আদেশগুলো না মানলে বেহেশতে যেতে পারবেন না, দোজখে যাবেন। তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য। আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যে তোমরা কি মনে করো আমরা ঈমান এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদের অবশ্যই পরীক্ষা নেব। যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন? এখানেই পরীক্ষা শেষ? আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব? শুধু বললেন আমি একজন মুসলিম, শুধু মুখে বললেন আমি বিশ্বাসী, মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল, আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন।